এ বিদায় শেষ বিদায় নয়, যাবার বেলা কেঁদো না তুমি, দিয়েছো যে অনেক কিছু। অঝরে কাঁদলেন লিওনেল মেসি। আমাকে ক্ষমা করে দিও, ওদের জন্যই ম্যাচ হেরেছি। অতিরিক্ত মিনিটের নাটকীয়তায় আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন। রীতিমতো অঝরে কেঁদে বিদায় নিয়ে একই বললেন লিওনেল মেসি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে হাইড্রেশন ব্রেকের আগে বিশ্বকাপ ফাইনালে দাপট দেখালো স্পেন। আর্জেন্টিনাকে বোতল বন্দি রেখে তারা মাঠ জুড়ে খেলেছে। বল পজিশন থেকে শুরু করে লক্ষ্য নেওয়া শট আর্জেন্টিনাকে সব দিকে চাপে রেখে স্পেনের দাপট দেখিয়েছিল। আর্জেন্টিনাকে সব দিকে চেপে ধরে দাপট দিয়েও ফুটবল খেলেছিল আর্জেন্টিনা। গোল করতে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নদের দুশ্চিন্তায় ফেলে দিয়ে প্রথমার্ধ শেষ করেছিল স্পেন। অথচ ম্যাচের শুরুর তৃতীয় মিনিটে লামিন ইয়ামালের ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন। তার দূরপাল্লার শট সেটা অবশ্য রুখে দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধে গোল হবার সম্ভাবনা থেকে বল দখলে এগিয়েছিল স্পেন। তবে প্রথমার্ধে স্পেনের কাছে মরতে বেঁচে গোল শূন্যতে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ চালিয়েছিল স্পেন। আর্জেন্টিনার গোলবার উদ্দেশ্য করে স্পেনের এক ফুটবলার শট নিয়েছিলেন, সেটা অবশ্য বাম দিকে ঝাঁপিয়ে পড়ে সেটা রক্ষা করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের বয়স যখন 55 মিনিট, বাঁ পাশ থেকে আক্রমণে গেল স্পেন। কোকোরাল পা বাদালে গোল হবার সম্ভাবনা তৈরি হলেও গোল করতে ব্যর্থ হলেন কোকোরাল। সময় যত বাড়তে থাকে স্পেনের খেলার ধারও তত বাড়তে থাকে। স্পেনের একের পর এক আক্রমণ যেন ঠেকিয়ে দিতে যেন মুখিয়ে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাতে যেন বারবার ব্যর্থ হচ্ছিল আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার গোলরক্ষক যদি এমিলিয়ানো মার্টিনেজ এদিন দুর্দান্ত পারফরমেন্স না করতেন তাহলে হয়তোবা কয়েকটা গোল হজম করতে হতো আর্জেন্টিনার। ম্যাচের বয়স যখন 76 মিনিট, তখনই আক্রমণে গেল এবার পেদ্রু। ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে পেদ্রুর দূরপাল্লার শট সেটাও অবশ্য ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন সেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের বয়স যখন 81তম মিনিট, আবারও আক্রমণে গেল স্পেন। এবার পেদ্রুর শট, সেইখান থেকে ডিবক্সের ভিতর ভাসানো বল হেড করলেন স্পেনের এক ফুটবলার। এবার যেন বাস পাখি বনে গেলেন এমিলিয়ানো মার্টিনেজ। গোটা ম্যাচে 8তম সেভ করে দলকে রক্ষা করলেন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে। ইজি গোল, তবে বলের উপর চোখ রেখেছিলেন শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজ। তাতে করে রক্ষা পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ততম মিনিটে ঘটলো আরো নাটকীয়তা। যখন দুই দল গোল শূন্যই শেষের দিকে ম্যাচ, তখনই ফার্নান্ডোস অবৈধভাবে বাধা প্রদান করলেন স্পেনের এক ফুটবলারকে। তাতে করে মাঠে থাকা রেফারি ফার্নান্ডোসকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। তাতে করে ম্যাচটি চলে গেল শেষ মুহূর্তের নাটকীয়তায় আর্জেন্টিনার ডিবক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক আদায় করে নেয় স্পেন। শটটি মারলেন লামিন ইয়ামাল। গোল হতে পারত, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ বাঁ সাইডে ঝাঁপিয়ে পড়ে আবারও দলকে রক্ষা করলেন, যার ফলে নির্ধারিত 90 মিনিট শেষে গোল শূন্যই বিরতিতে যায় দুই দল। তাতে করে ম্যাচ চলে যায় আবারও অতিরিক্ত মিনিটের নাটকীয়তায়। ম্যাচের অতিরিক্ত মিনিটে গোল আদায় করে নিয়েছিল স্পেনের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু শেষ রক্ষা হলো না। ডিবক্সের ভিতর ঠেলা মেরে ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন এক ফুটবলারকে স্পেন। তাতে করে রীতিমতো আর্জেন্টিনাকে এরপর কাঁদাতে থাকেন। এরপর ম্যাচের বয়স যখন 106 মিনিট, তখনই গোল আদায় করে নিল স্পেন। তাতে করে শেষ মুহূর্তে আক্রমণ চালালেও আর্জেন্টিনার শেষ রক্ষা হয়নি। রীতিমতো লিওনেল মেসিদের কাঁদিয়ে রীতিমতো চ্যাম্পিয়ন বনে গেল দ্বিতীয়বারের মতো স্পেন। এরপর তাতে করে কথা বলেছেন, ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছেন লিওনেল মেসি। বলেন, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও, তবে আমরা যথেষ্ট চেষ্টা করেছি চ্যাম্পিয়ন হবার জন্য। আর্জেন্টিনার ভক্তদের কাছে রীতিমতো ক্ষমা চেয়েছেন লিওনেল মেসি। তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত গোল সেপের প্রশংসা ভাসিয়েছেন লিওনেল মেসি।